সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য আল কুরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল, তাই ভুল হওয়া স্বাভাবিক। আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র। যদি কোথাও ভুল পান, দয়া করে আল কুরআনের প্রমাণ দিয়ে সংশোধন করুন, আমি তা সানন্দে গ্রহণ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো মায়হাব বিরোধী নই। আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন। যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন। আমার ছোট্ট অনুরোধ, একটি লাইক করলে বুঝব যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। উপরে একটি আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন। ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে, চোখ রাখুন। ভয়েসের উপরে উপদেশ কন্টেন্টগুলা পড়ুন ও হৃদয়ে গেঁথে রাখুন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়, সালাম আমি করব গিয়ে নবী জি রোজায়। চলো যাই সবাই মক্কা মদিনায়।
আজ শোনাব গল্পের নাম অসম্পূর্ণ আলাপ। ১. শৈশবের স্মৃতি। রাফি আর অনন্যা একই মহল্লায় বড় হয়েছে। স্কুলে দুজনের মধ্যে সবসময় হাসি-ঠাট্টা, একে অপরকে পড়াশোনায় সাহায্য করা। অনন্যা চশমা পরা শান্ত স্বভাবের মেয়ে, আর রাফি একটু দুষ্টু তবে মনের ভেতর সোনার মতো ভালো। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে আশেপাশের সবাই মজা করে বলত, এই দুজন না একসাথে থাকলে অচল। কিন্তু তখনও তারা শুধু বন্ধু, প্রেমের আভাস কেউ টের পেত না। ২. কৈশোরের অনুভূতি। কলেজে ওঠার পর আস্তে আস্তে বদলাতে থাকে পরিবেশ। অনন্যা একদিন ক্লাসে নতুন শাড়ি পরে আসলে রাফির বুকের ভেতর অচেনা কাঁপন হয়। সেও বুঝতে পারে অনন্যার প্রতি অনুভূতি শুধু বন্ধুত্বের নয়। কিন্তু সাহস করে কিছু বলতে পারে না। ভয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। অন্যদিকে অনন্যাও মাঝে মাঝে রাফির জন্য মন খারাপ করে। কেউ প্রপোজ করলে সে সরাসরি না করে দেয়, কিন্তু রাফিকে কিছুই জানায় না। দুজনের মাঝেই অদৃশ্য একটা টান তৈরি হয় যা কেউ মুখে বলে না। ৩. দূরত্ব আর ভুল বোঝাবুঝি। একসময় রাফির পরিবার ঢাকায় চলে যায় চাকরির কারণে। দূরত্ব বাড়ে, দেখা সাক্ষাৎ কমে যায়। মোবাইলে কথা হতো, কিন্তু রাফি ব্যস্ত হয়ে পড়ে পড়াশোনায় আর চাকরির প্রস্তুতিতে। অনন্যা ভাবে হয়তো রাফির জীবনে নতুন কেউ এসেছে। রাফিও ভাবে অনন্যা হয়তো তাকে শুধু কি বন্ধু হিসেবেই দেখে। এভাবেই ভুল বোঝাবুঝি জমে ওঠে হৃদয়ে। ৪. পুনর্মিলন। ৫ বছর পর হঠাৎ এক বিয়ের অনুষ্ঠানে দেখা হয়ে যায় তাদের। অনন্যা তখন বিশ্ববিদ্যালয়ের লেকচারার, রাফি ব্যাংকের চাকরিজীবী। দুজনই অবাক হয়, কিন্তু চোখে মুখে লুকানো ভালোবাসার আভাস স্পষ্ট। বিয়ের ভিড়ে একটু নির্জন জায়গায় বসে তারা। শুরু হয় কথোপকথন। রাফি বলে, অনন্যা জানো, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারিনি গি। অনন্যা চোখ নামিয়ে হাসে, আমিও তো রাফি। শুধু বলতে পারিনি গি। সর্বশেষ ভালোবাসার স্বীকৃতি। অবশেষে এতদিনের বাধা ভেঙে তারা একে অপরকে ভালোবাসার কথা জানায়। রাফি বলে, তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার জীবন। অনন্যা বলে, তাহলে আমাদের গল্পটা বন্ধুত্ব থেকে শুরু হয়ে ভালোবাসায় পূর্ণ হল। শেষ দৃশ্যে দেখা যায় দুইজন হাত ধরে হাঁটছে সন্ধ্যার রোদের আলোয়। যেন তারা বুঝে নিয়েছে জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক হল সেই বন্ধুত্ব যা ভালোবাসায় রূপ নেয়। আপনাকে ধন্যবাদ।